কি বলে ল্যাংটা সাধু। লজ্জা ঘৃণা ভয় তাদের আছে, ছোট ছোট বালক তাদের বলে ল্যাংটা সাধু। পরম বৈষ্ণব তিনি বাজারে গিয়ে কিছু বাজার করে এনে বৈষ্ণবীকে দিয়েছে, তুমি রন্ধন করো, প্রভুর সেবায় দিয়ে প্রসাদ তৈরি করো, আমি পাড়ায় কয়েকজন ওই ল্যাংটা সাধুকে নিমন্ত্রণ করি। বৈষ্ণব ঠাকুরের পাড়ায় সারা পাড়া ঘুরে ল্যাংটা সাধু কয়জন হবে? 10 জন। 10 জন বাবা, গোটা 10-12 জন ল্যাংটা সাধুকে নিমন্ত্রণ করে ঘরে ফিরে এসেছে। যথা সময়ে সাধুর আগমন হচ্ছে, ঠিক দুপুর বেলা। বৈষ্ণবী মাতা কি করেছে? তাদের চরণ ধৌত করেছে। একটা সুন্দর করে আসনে বসি ছোট ছোট বালক, তারা কি নিজে হাতে সেবা করতে পারে? পারে না। বৈষ্ণবী মাতা একে একে তাদের সেবা দিচ্ছেন। সারাদিন ওই যে সেই 12টা-1টা থেকে বসেছে, প্রায় সন্ধ্যা নেমে এসেছে, কিন্তু সাধুর শেষ হচ্ছে। প্রভুর যদি লীলা খেলা হয় গো মা, এমনই হয় প্রভুর পরীক্ষা। সন্ধ্যা হতে না হতে আর কোন সাধুর দেখা নেই, সবাই চলে গেছে। বৈষ্ণবী মাতা বৈষ্ণব ঠাকুরকে দেখি ঘরে গিয়ে দেখছে নিজেদের সেবার জন্য কিঞ্চিত মাত্র প্রসাদ, একটি করে তুলসী পাত্র একটু জল সেবা করে দুজনে ঘুমাতে গেছে। বৈষ্ণব ঠাকুর বলছে, বৈষ্ণবী আর তো পরের দিন সকালটা আমরা দেখতে পাবো না। ও মা, রাত্রে বাড়ি গিয়ে ঘুমালাম, যদি পরের দিন সকালটা দেখতে পাই তবে সকাল হবে, আর যদি না দেখতে পাই পরকাল, পরকাল হয়ে যাবে বাবা। তো বলছে যদি আগামী সকালটা আমরা না দেখতে পাই, এক কাজ করো, আর এক জায়গায় শোবো, তুমি আমার দিকে তাকিয়ে শোবে, আমি তোমার দিকে তাকিয়ে শোবো। কেউ যদি জানতে পারে এই রাতে আমার শেষ রাত, মা তার কি ঘুম আসবে? এত সুন্দর পৃথিবী ছেড়ে, এই মায়ার পৃথিবী ছেড়ে আমাকে চলে যেতে হবে, কেউ যদি জানতে পারে তার যে চোখের ঘুমও চলে যায়। দুজনে দুজনের দিকে তাকিয়ে শুয়ে আছে, যত মনের কথা তারা আলাপ আলোচনা করছে। এমন কথা বলতে বলতে ভোরের দিকে ঘুমিয়ে পড়েছে। অনেক বেলা হলো, বৈষ্ণবী যেন হঠাৎ ঘুম থেকে জেগে উঠেছে। কি বেলা হলো, আমি বেঁচে আছি? নিজের অঙ্গ স্পর্শ করে দেখছে আমি বেঁচে আছি তো, দেখছে হ্যাঁ। আচ্ছা, আমি যখন বেঁচে আছি, আমার বৈষ্ণব ঠাকুর বেঁচে আছে তো? বৈষ্ণব ঠাকুরের অঙ্গ স্পর্শ করে ডাকছে, দেখছে উনিও উঠে বসেছে। বৈষ্ণব ঠাকুরও বলছে, আমরা দুজনে যখন বেঁচে আছি, কি করে বেঁচে আছি বলো তো? আমাদের তো বেঁচে থাকার কথা না। তবে এক কাজ করো, আমি স্নানটা সেরে আসি, তুমি বাল্য ভোজনটা দিয়ে নাও। বলছে মরবো বলে করবো না, বাঁচলে পরে খাবো কি? কি বলছে মা? মরবো বলে করবো না, কিন্তু যদি বেঁচে থাকি খাবো কি? বেঁচে থাকতে গেলে তো কিছু খাওয়ার প্রয়োজন হবে। তা তুমি এক কাজ করো, ঝোলাটা দাও, আমি একটু মাধুগিরি করে আসি, গ্রামটা ঘুরে আসি। প্রতিদিনের মতো বাবা বৈষ্ণব ঠাকুর ঝোলাটা নিয়ে রাস্তায় বেরিয়ে যথাসময়ে ভিক্ষা করে যখন বাড়িতে ফিরে এসেছে, সেবার বস্তু কি দেখেছে জানো বাবা? প্রতিদিন ভিক্ষা করে এক বেলার আহার পেত, আজ 2 বেলার আহার হয়েছে দুজনে। আচ্ছা বাবা, কি করে হলো? সেদিন থেকে তিনি যতদিনই ভিক্ষায় যায়, ভিক্ষায় গেলে দুজনের 2 বেলার আহারে নিয়ে ফিরে আসে। বৈষ্ণবী বলছে, বৈষ্ণব ঠাকুর, আমাদের তো নারায়ণের ব্যাংকে কোনো অর্থ নেই, সেই হিসাবে আমাদের অনাহারে থাকা উচিত, কিন্তু এত অর্থ আসছে কেন? নারদ মুনি যাচ্ছে, এই যে নারদ দাঁড়াও,
তুমি তো অনেক উপকার করেছো, তুমি একবারও ভগবানের কাছে গিয়ে জিজ্ঞাসা করবে যে আমাদের তো কোনো অর্থ নেই, কিন্তু আগে এক বেলার আহার পেতাম, এখন 2 বেলার আহার পাচ্ছি, এটা কি করে হলো? যথারীতি কিছুদিন পরে নারদ মুনি আসার সময় উত্তরটা জেনে এসেছে। উত্তরটা জেনে যখন এসেছে বলছে, শোনো শোনো বৈষ্ণব ঠাকুর, ওই যে 116 আনা তোমরা নিয়েছিলে নারায়ণের ব্যাংক থেকে, ওই 116 আনা তোমরা কানা করিও নিজের প্রয়োজনে খরচা করো, সম্পূর্ণটাই বৈষ্ণব সেবা দিয়েছে। তাই তোমার কি হয়েছে, ওই 16 আনা তোমাদের জন্য ব্যাংকে জমাই আছে, আর যেহেতু বৈষ্ণব সেবা দিয়েছো, ভালো কর্ম করেছো, তার জন্য আরেক 16 আনা ভগবানের ব্যাংকে জমা হয়েছে। আজ থেকে জীবনে যতদিন বেঁচে থাকবে তোমরা জীবনে 2 বেলার আহার খাবে। হরি বল হরি বল হরি বল। বৈষ্ণব ঠাকুর বলছে, নারদ মুনি আমরা ভগবানের ব্যাংকে আর টাকা রাখবো না, ওই অর্থ আমাদের এনে দেবে, আমি আবার বৈষ্ণব সেবা দেব। দেখো বাবা, আমার বাড়িওয়ালা দাদা কত বড় ভাগ্যবান, বছর বছর এমন ভাবে হরিসভা দিচ্ছে, এমন ভাবে প্রভুর নাম গুণগান দিচ্ছে, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া পেলে। বৈষ্ণবই আসিয়া অল্প ভাগ্যে হয় না গো, হরি ভজন অত সহজ ব্যাপার নয় গো। ভগবানের কাছে প্রার্থনা করি দাদা ভাইয়ের জন্য অনেক অর্থ নারায়ণের ব্যাংকে জমা হয়ে থাকে, এই জন্ম যেন তার সুখের যায়, এই জগতের মাঝে যত মারা তাই আজ আমার গৌর হরিকে দর্শন করছে নদীয়ারে নাগরিকগণ। নদীয়ারে নাগরিকগণ দর্শন করে বলছে, এ অপরূপ লীলা। তাই বলছে, নাগরিনী ও নাগরিক আমার কথা শোন। কি বলছে, আমরা এখন কি করব বল? ওই নাগরিক, নাগরিক কাদের বলে? যারা আমরা গৌর হরিকে বড় ভালোবাসি, যারা আমাদের গৌরের পরম প্রিয়, তারাই হলো নদীয়ার নাগরিক। তাই আজ মহাজন কি বলছে, ওগো কি করিব কোথায়
কেউ এসেছে গান শুনতে, কেউ এসেছে বাজনা দেখতে, কেউ এসেছে কীর্তনিয়া কেমন দেখতে, আর কেউ এসেছে গান শুনতে বাবা, তাই না? তো নদিয়ার নাগরী তো একা নয়, একজন নদিয়ার নাগরী আর একজনের সঙ্গে বলছে, আর এক নাগরী এসে বলছে আমি যখন আমার গৌর হরিকে দর্শন করেছি আমি কেমন দেখেছি জানিস? তবে বলিস শোন। এসেছে ব্রজের বাঁকা